নমস্কার বন্ধুরা, আমি চাকদার ছোট্ট একটি গ্রাম থেকে খুশি বলছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। এখন অনেকটাই সকাল, দেখো সকাল সকাল একদিকে মুদি বাজার আর একদিকে বাসন কোসন। তো কালকে রাত্রে এইগুলো রেখে দিয়েছিলাম, এগুলো গোছাতে হবে। তো চলে এসেছি আমি চা করতে। আর এখন থেকেই আমি আমার ব্লগটা আজকে শুরু করছি। তোমরা সারা দিন কি করি না করি আমি দেখতে থাকো। আশা করছি ভীষণ ভীষণ ভালো লাগবে আজকের ব্লগটা। তো দেখো আমি চা করতে নিয়েছি। তো চা করতে নিয়ে ইন্ডাকশানে আজকে চা করে নিচ্ছি। ইন্ডাকশানে তো আবার সব বাটি টাটিগুলো বসেও না, বসে না বলতে গরমই হয় না আর কি। যাই হোক, তো এই বাটিটা বসে, আর কিছু কিছু বাটি আছে ওগুলো বসে, আর একটা কড়া আছে ওটা বসে। তো হাঁড়ি বসে না, ওই আরেকটা আছে ওই একটু বড় সাইজের গামলা মতো, ওইটাও বসে। তো যাই হোক, একদম ইন্ডাকশানে ভাত তো শুধু গামলায় করা যায় না, তলার দিকে লেগে যায়। তো ওই দেখো আমি এই পাত্রটার মধ্যে যে চা করে নিচ্ছি আর কি। তো ওই যেই বাটিগুলোতে আমি চা করি না, ওই বাটিগুলোতে তার ইন্ডাকশানে হয় না। তো আমি দেখো 1 চামচের থেকে অনেকটা কম আমি চিনি চায়ের কাপের মধ্যে আর কি নিয়ে নিলাম। আমি কিন্তু চা করার সময় ওই ওই যেই পাত্রে চা করছো ওই পাত্রেই চিনি চা এগুলো একসঙ্গে দিয়ে দিই না। চিনি আমি সবসময় কাপে নিই, তাহলে নাকি আমি জানি না, শুনেছি যদিও যে নাকি গ্যাস অম্বল অনেকটা কম হয়। তাই ওই জন্য না আমি দেখো ওই চিনি সবসময় কাপে দিই, পরে চাটা করে নিয়ে তারপর ওর মধ্যে ঢেলে নিই। আর এই চা আর কি দেখাবো, এটা তো আর দুধ চা না, আমি তো দুধ চা খাই না, খুবই কম খাই। তো ওই জন্য দেখো যে লিকার চাই করে নিলাম, করে নিয়ে তারপরে দেখো ওই চা আমি কাপে ঢেলেও নিলাম, ঢেলে নিই। আর এই দেখো এই ছাঁকনিটা দিয়ে চাটা খুব সুন্দরভাবে পড়ে, কিন্তু ছাঁকনির ওপরে যেই জালটা আর কি, ওইটা ধুতে গেলেই পড়ে যায়। শুধু কোথায় পড়ে যায় মাঝে মাঝে খুঁজেই পাই না, এটা পড়ে যায় কেন কি জানি। এটা টাইট ফিট হলেও এটা পড়ে যায়, দেখি তো টাইট ফিট, কিন্তু তবুও কী করে পড়ে যায় আমি নিজেও জানি না। আর দেখো চা করে নিয়েছি, আর দেখো 5-6টা বিস্কুট নিয়ে নিয়েছি, নিয়ে চাটা একটু ঠান্ডা হতে দিয়েছি। যে বললাম না মুদি বাজার এনেছি, একদম অনেক কিছু বাড়ন্ত হয়ে গিয়েছিলো। তো অল্প অল্প ছিল, আবার 2-1টা জিনিস একদমই বাড়ন্ত হয়ে গেছে, যেমন ছাতুর কৌটোর নিচের দিকে অল্প ছিল একদম। তো ওই জন্য আমি ছাতুও নিয়ে আসলাম। ছাতু আমাদের বাড়িতে প্রচণ্ড পরিমাণে লাগে, ওই ছেলেকে দেওয়া হয়, তো আমি খাই। বেশিরভাগ দিনই সকালে আমি ভাত খাই না, ওই ছাতু আর মুড়ি খাই। ছেলে তো আর মুড়ি খায় না, ছেলে খাবে শুধু ছাতু লবণ দিয়ে শরবত। তো যাই হোক, ওই জন্য আমাদের ছাতুটা প্রচণ্ড বেশি পরিমাণে ছাতু লাগে। তো বড় প্যাকেটও মাঝে মাঝে আনা হয়, আর ছোটো প্যাকেটও মাঝে মাঝে আনা হয়, যখন যেরকম হয় আর কি সেভাবে। আবার কখনো কখনো এই ছাতুটা আমরা খুব একটা বেশি আনি না, গণেশ ছাতুটাই আনি। তো মাঝে মাঝে ওই ছাতুটা থাকে না, তখন এটাই আনা হয়। আর বাজারে যাওয়ার মধ্যে তো মুদি বাজার করার মধ্যে তো ওই আমাকেই করতে হয়। তো সংসারের তো একটা কাজ না, প্রচুর কাজ থাকে, কি রান্নাবান্না সেরেও কি কাজ অনেক। তারপরে রান্নাবান্নার আগেও কাজ, ঘরের কাজ, তারপরে এক্সট্রা কাজ তো আছে। এক্সট্রা কাজ 2-4 দিন ধরে আজকে তো করছি, টুকটুক করে একটু একটু করে, কারণ আমি একা পারি না অত একসঙ্গে করতে। আর এই দেখো চা করতে গিয়ে একটুখানি ওই চায়ের ছিটাফোঁটা পড়েছে আর কি, আর আমি অমনি সঙ্গে সঙ্গেই ওই ইন্ডাকশানের চারিধারটা মুছে নিলাম। আমার এটা অভ্যাস, তোমরা জানো হয়তো, পুরনো যারা আছো তারা তো জানোই, আর নতুন যে ভিউয়ার্সরা আছো তারাও তো যে আজকে হয়তো জানবে যে আমি এরকম চা করতে যাই আর ভাত রান্না করতে যাই, বা কোনো তরকারি রান্না করি, ওই চারিদিক গ্যাস হোক আর ইন্ডাকশন হোক মুছে মুছে তারপরে রান্না করি। তো এই এত সংসারের কাজ সেরে তারপরে রোজ রোজ তো বাজারে যাওয়া তো আমার পক্ষে সম্ভব না। তো যেদিন যাই সেদিন যেরকম পাই, সেই জন্য ছাতুটা আর কি ওইটা পাইনি, এইটাই নিয়ে চলে এসেছি। আবার কবে যাওয়া হবে, তো ঘরে তো লাগবে ওই জন্য। আর এই দিকে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি, সকাল থেকে তো হচ্ছে বৃষ্টি, এক নাগাড়ে হয়ে চলেছে বৃষ্টি। তো ওই জন্য ভাবলাম কি যে খিচুড়ি করা হোক আজকে। তাই দেখো আমি একদিকে চাল ধুয়ে, জল গরম হয়েছে, চাল ধুয়ে চালটা দিয়ে দিয়েছি, আর হচ্ছে আর একদিকে মুগ ডালটা ভেজে নিয়ে তারপরে ভালো করে ধুয়ে তারপরে মুগ ডালটা দিয়ে দিয়েছিলাম। এবার তো ফুটছে খিচুড়িটা, তো ফুটছে। আর কাঁচা লঙ্কা, আদা এইগুলো না আমি আলাদা করে বেটে নিয়েছিলাম, শিলনোড়াতে বেটে নিয়ে এইদিকে প্রায় খিচুড়িটা হয়ে গেছে। তারপরে সোমবার দিয়ে তারপরে একটু ঘি ছড়িয়ে দিয়ে যে ঢেকে রেখে দিয়েছিলাম। আর এই দিকে দেখো ওই খিচুড়ির সঙ্গে করবো আর কি কুমড়ো ভাজা, ছেলে খাবে কুমড়ো ভাজা, আর আমাদের পটল ভাজা। ও তো পটল ভাজা একদম খায় না,
তো ওই জন্য যাই হোক কুমড়ো ভাজা আর পটল ভাজাটা করে নেবো। ওই কেটে আমি কুমড়ো ভাজাটাকে নুন হলুদ আর একটু চিনি দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, তাহলে না সুন্দর মানে চিনিটা গলে গিয়ে জল হয়ে যায়, পরে দিয়ে পরে ওই জলটা কুমড়োর মধ্যে দিয়ে দিলে তারপরে বেশ সুন্দর মিষ্টি হয়, যদি কুমড়োটা মিষ্টি না হয়। আর এই দিকে দেখো ছাদে তো দিয়েছিলাম অনেক জামা কাপড়, আকাশের যে মানে ওই যে বললাম সকাল থেকে মেঘলা, তারপরে বেশ বেলা হয়েছে তখন একটু সামান্য মানে আকাশটা একটু মানে রোদ রোদ দিয়েছে, অনেক না, হালকা, একদম হালকা রোদ। আর ছাতা টাতা সব ভিজেছিল, সেইগুলো সব ওই ছাদের মেলে দিলাম। আর মেলে মেলে দিলাম কত জামা কাপড় ওই যে দড়িতে দড়িতে, আজকে আর নিচে মেলা যাচ্ছে না কারণ নিচটা না ভেজা, তো ওই বারবার উল্টিয়ে পাল্টে দিচ্ছি, যাচ্ছি আর বারবার উল্টিয়ে পাল্টে দিচ্ছি, এইভাবে করেই আমি প্রতিদিন শুকাই আর কি জামা কাপড়। তবু ওই নিচে যদি ছাদটা যখন শুকায় না, অনেকটা রোদ থাকে, তখন ওই নিচে দিয়ে দিলে পেতে পেতে তাহলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এই দড়িতে থাকলে না অত তাড়াতাড়ি সহজে শুকাতে চায় না, তো যাই যে কটা জামা কাপড় শুকিয়েছে, আকাশ তো খুব একটা ভালো নয়, তো সেগুলো তুলে আমি দেখো উপরের ঘরের খাটে রেখে দিলাম। আর এই দিকে দেখো আমাদের বিড়ালটা, একটা তো না দুটো, আর একটা মানে একদম টিনটিনে রোগা মতো আছে, আর এইটা একটু মোটাসোটায় চুপ করে বসে আছে। ও কিন্তু চুপ করে বসে থাকার মানুষ না, ওই মানে মানুষ না বলছি, চুপ করে বসে থাকার বিড়াল না এ, মানে আমাদের চুটু এটাকে বিশাল ভালোবাসে। মাঝে মাঝে আর এই দেখো আমাদের এইগুলো হচ্ছে চাল কুমড়ো গাছ, বাগানে লাগানো হয়েছে, এখানটা বাগান আমাদের, চাল কুমড়ো গাছ। তারপরে এই দিকটা দেখো ওই যে কুমড়ো গাছের ঝাঁকা ভেঙে পড়েছে, এত বৃষ্টি, এই বৃষ্টিতে কুমড়ো গাছের ঝাঁকাটা পুরো ভেঙে পড়েছে। আর একটা ডাঁটা গাছ দেখো, এটা বীজ হওয়ার জন্য রাখা হয়েছে, কত বীজ হয়েছে এটার মধ্যে, এক গুচ্ছের বীজ হয়েছে। আর এই দিক থেকে হেঁটে গেলে সামনেই আমাদের ছোট্ট এই যে আমি হেঁটে যাচ্ছি, এদিক থেকে এই যে নেট দেওয়া, এই সাইডটা অন্য লোকের জায়গা আর কি। তো এইখানে একটা কলা বাগান আছে, বড় কলা বাগান। আর ওই এর পাশেই এই যে এইখান থেকে রাস্তা আছে এই সাইড দিয়ে, আর এই পাশে আমাদের, এইটা কিন্তু আমাদের পুকুর, বাড়ির কাছাকাছি পুকুরটা, পেছন দিকে আর কি। দেখো পুকুরটার মধ্যে এত মানে ইয়ে হয়েছে, পুরো পুকুরটার মধ্যে মানে শ্যাওলা জমে গেছে, শ্যাওলা বলো আর যাই বলো, শ্যাওলায় ভরে গেছে আর জলেও টুপুটুপু হয়ে গেছে। আর এই দিক দিয়ে দেখো ইনি এসেছেন হঠাৎ করে, এসেই নাচানাচি শুরু করছে, ওর মামা আর কি গান চালিয়েছে টিভিতে, ওই জন্য নাচানাচি শুরু করেছে। আর এই দিকে দেখো আমি বললাম না আজকেও আমি কোনো রকম খিচুড়ি আর বেগুন ভাজা, না বেগুন ভাজা না, কুমড়ো ভাজা আর কি যেন করেছিলাম, পটল ভাজা, ওইটুকুটা করে এসে খুব তাড়াতাড়ি করে আর কি আমি এই ঘরটাকে আবার মাঝখানটা, বর্ডারের মাঝখানটা করা হয়েছিল, তার বর্ডারের এই মাঝখানটার দিকটা মানে একদম পুরো মাঝখানটা না, তারপরের বর্ডারের আর তারপরের বর্ডারের মাঝখানটায় আর কি, ওই জায়গাটা তো করা ছিল না আর কি। তো ওই জন্য আমি ওইটা করব বলে আর কি উঠেছি যে দেখি করি। তো খাটের ওপরে তো একটা মানে টুল মতো দিয়ে নিয়ে করতে পেরেছি, কিন্তু নিচটা তো করতে পারছি না। তো তারপরে মনে পড়েছে কালকে তো মানে এর আগে যেদিন করেছিলাম সেদিন তো পারিনি ভালো করে, তো ভাবলাম যে ও একটা তো আমাদের কাঠের চেয়ার আছে উঁচু মতো, ওইটা নিয়ে আসি। তো ওইটা নিয়ে এসে তারপরে আস্তে আস্তে আস্তে, আর ঘাড় ব্যথা হয়ে যায়, হাত ব্যথা হয়ে যাবে উঁচু উঁচু করে করলে, তো ওই জন্য না আমি কি আস্তে আস্তে যে করছি, আর হাতে ঠিকঠাক পাচ্ছি না, তার একটু লম্বা মানুষ হলে হয়তো পেতাম, এতটা বেটে মানুষ আমি। আর দেখো কাজ নেই কাজ নেই, ঘরের কাজ করেও এই দেখো এক্সট্রা কাজ এইগুলো, আর একদিন ধরতে হবে ওই ছেলের ঘরের ছাদটাও এরকম, আমাদের এই ঘরের থেকে ওর ঘরটা আর একটু অনেকটা কম, তবু ওই ঘরেতেও নোংরা আছে অনেকটাই। আমি পুরো ওয়াল শুদ্ধ, সব কিছু শুদ্ধ, এই ছাদটা যখনই পরিষ্কার করতে যাই না, জল টুকটুক করে এই এই ইয়েটা দিয়েই মানে মোছার এইটা থেকেই জল টুকটুক করে দেয়ালে পড়ছে, আবার দেয়ালটাকে মুছতে হচ্ছে জানো না। আর এদিকে পাখা চালিয়ে দিয়েছে যেন তাড়াতাড়ি করে শুকায় আর কি, এই জন্য খুব ভালো করে করতে পারিনি, তবে করেছি যেইটুকু মোটামুটি একটু করেছি আর কি। আর এইদিকে পাখা তো সুন্দর করে আগের দিনই আমি মুছে নিয়েছিলাম, তো মানে পাখা মুছতে গিয়েই তো এত কিছু করলাম। তো যাই হোক কাজ তো ওইটুকুটা যেরমভাবে পেরেছি ওইটুকুটা কমপ্লিট করে এসে তারপরে স্নান টান করে পুজো দিয়ে তারপরে দেখো পুজোটাও আমি দিয়ে নিয়েছি, দিয়ে নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে ওই শুয়ে পড়েছি আর কি। তো শুয়ে শুয়ে ভাবছি যে এডিট করব আর কি, প্রতিদিনই এই টাইমটা আমি এডিট করি, তো এডিট করতে বসলেই যে ঘুম পায়, তো আধ ঘন্টা হোক আর 10 মিনিট হোক আমি ঘুমিয়ে নিই, তারপরে আবার এডিট করি, এরকম অবস্থা আমার।
তো যাই হোক, এবার দেখো এইদিকে প্রায় এখন সন্ধে সন্ধে হয়ে গেছে। এই দেখো ঘরটা অন্ধকার, রান্নাঘরটা অন্ধকার, কিন্তু বাইরেটা এখনও একটু একটু আলো আছে, জানলাটা থেকে দেখা যাচ্ছে। তো ওই যে ওই ছেলে ওই ভাত না খেয়ে বলছে সিমুই খাবে, তো ওই জন্য ওই মানে সিমুই করবো বলে আমি রান্নাঘরে এসেছি। আর একটু ঘি দিয়ে সিমুইটাকে আমি প্রথমে ভেজে নিয়েছি। জানি না তোমরা কী করে করো, অনেকে তো অনেক রকমভাবেই করে, তো আমি এইভাবেই করি। ও যেইভাবে খায়, খেতে পছন্দ করে, সেইভাবেই করি। আর দেখো এই স্প্যাচুলাটা না আমি খুঁজেই পাচ্ছিলাম না, তো অনেক কষ্টে খুঁজে পেয়েছি। এইটাকে তু কী করেছে দেখবে, একদিন দেখাবো। সাইড দিয়ে নরম, তো সাইড দিয়ে দাঁত দিয়ে খুঁটেছে না নখ দিয়ে খুঁটেছে কী জানি, এক সাইডের এক অংশ পুরো তুলে ফেলেছে। এখন ওই ছোটোটা আসলে, ওই মেয়েটা আর কি, নাতনিটা, ও আসলেও এইটা নিতে চাইবে, আর ও আসলেও ওইটা নিতে চাইবে। আর খুঁটে 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 যেইটুকু আছে সেইটুকু ওই খুঁটে 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 ফেলে দেয় আর কি। তো এইটা দিয়ে না এই ধরনের জিনিসগুলো নরম, এই পায়েস, তারপরে এই যে সিমাই, এগুলো করতে এটা দিয়ে খুব ভালো হয়। তো দেখো ওই সিমাইটাকে ভাজা ভাজা করে, ঘিয়ে ভাজা ভাজা করে তারপরে আমি দুধটা ঢেলে দিয়েছিলাম, দুধ দিয়েছিলাম শুধু, কোনো জল টল দিইনি। আর কাজু কিশমিশ আর চিনিটা তো দিয়েছিলাম, আর একটু লবণ দিয়ে দিয়েছিলাম। যাই হোক, আজকের ব্লগটা আর বাড়ালাম না। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অলওয়েজ কিন্তু হ্যাপি থেকো। গুড নাইট বন্ধুরা।